প্রতি বছর স্কুল ছুটির পর আমি দাদু বাড়িতে যাই, তাই এবছরও আর ব্যতিক্রম হলো না। সন্ধ্যের পর দাদুর ঘরে গরম গরম সিঙ্গারা নিয়ে বসে পড়লাম দাদুর সাথে গল্প শুনবো বলে। আচ্ছা দাদু, তুমি তো সবসময় অন্যরকম গল্প শোনাও। আজকে তোমার জীবনে ঘটা কোনো একটা ভয়ানক ঘটনা শোনাও তো। এই বৃষ্টির মধ্যে গরম গরম কচুরি খেতে খেতে বেশ ভালোই লাগবে তাহলে। শুনবি তাহলে আমার জীবনে ঘটা একটা ঘটনা? তাহলে শোন। সেদিন ছিল শনিবার। সকাল সকাল আমার শ্বশুর বাড়ি থেকে একজন এসে আমাকে খবর দিল যে আমাকে এক্ষুনি শ্বশুর বাড়িতে যেতে হবে এক বিশেষ কাজে। তা আমি সিদ্ধান্ত নিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি শ্বশুর বাড়ির দিকে রওনা দেব। আগেকার দিনে যাতায়াত ব্যবস্থা বলতে কোথাও যেতে হলে পায়ে হেঁটেই যেতে হতো, তাই আমিও গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চললাম আমার শ্বশুর বাড়ির দিকে। অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম খালি হাতে যাব। এদিকে কিছু দূর এগিয়ে গেলেই গ্রামের হাট বসে, তাই আর দেরি না করে ওই হাটে গেলাম এবং ওই হাট থেকে বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে আবার এগিয়ে পড়লাম শ্বশুর বাড়ির দিকে। কিছু দূর হেঁটে যেতেই পৌঁছে গেলাম নদীর ঘাটে। আর এই নদী ঘাট পার করে একটা বিশাল বাঁশবাগান পার করলেই আমার শ্বশুর বাড়ি। এদিকে নদী ঘাটে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি মাঝির অপেক্ষায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি দেখলাম একটা মাঝি আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমি নৌকাতে উঠে বসলাম ওপারে যাওয়ার জন্য। আমার হাতে বড় বড় দুটো ইলিশ মাছ দেখে মাঝি আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমাকে তো আগে কখনো এলাকায় দেখিনি, আর বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে এই সন্ধেবেলায় তুমি কোথায় যাবে গো? আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি একটা বিশেষ কাজের জন্য, আর খালি হাতে যাব, ওই জন্য ভাবলাম এই হাট থেকে দুটো মাছ নিয়ে যাই, তাই এই বড় বড় দুটো ইলিশ নিয়েছি। ও আচ্ছা, তা ভালো, কিন্তু এই সন্ধ্যাবেলা মাছ নিয়ে তুমি ওই বাঁশবাগানের পথ দিয়ে যাবে, জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়, তাই পারলে একটু তাড়াতাড়ি চলে যেও। উত্তরে আমি বললাম, কেন, এই সময় গেলে ওখানে আবার কি ঘটবে? তেমন কিছু না, তবে শুনেছি ওই বাঁশবাগানের ওখান থেকে রাতে বেলায় সেই কোনো খাবার নিয়ে যায়, তার সাথে কোনো না কোনো ব্যাপার ঘটে, তাই তোমাকে এই কথা কইল। এরপর নৌকাটি ডাঙায় এসে উপস্থিত। নৌকা থেকে নেমে আমি মাঝিকে তার টাকা মিটিয়ে সামনের দিকে হাঁটতে আরম্ভ করলাম। এদিকে সন্ধ্যা নেমে চারিদিকে অন্ধকার হয়েছে, আর চারিদিকটাও কেমন যেন নিস্তব্ধ। আমি একাই এই পথ দিয়ে হেঁটে চলেছি। কিছু দূর সামনে যেতে দেখলাম রাস্তাটা বেশ অন্ধকার, তাই কাছে থাকা টর্চ লাইটটা বের করে ওটা জ্বালালাম। ওটা জ্বালিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর এগোতেই আমি সেই বাঁশবাগানের রাস্তায় প্রবেশ করলাম। বাঁশবাগানের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ আমার টর্চ লাইটটা লিভে গেল, আর চারিদিকটাও কেমন যেন অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে হঠাৎ করে বাঁশবাগানের ভেতর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। আমি অনেক চেষ্টা করলাম লাইটটা জ্বালানো, কিন্তু কোনো মতেই লাইটটা জ্বলল না। তাই আর না দাঁড়িয়ে ওই অন্ধকার রাস্তা দিয়ে সামনে দিয়ে এগোতে লাগলাম। বাঁশবাগানের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চাঁদের ক্ষীণ আলোয় আমি দেখলাম চারিপাশটা বাঁশপাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার উপর দিয়েই আমি হেঁটে চলেছি সামনের দিকে। বাঁশবাগানের রাস্তায় কিছু দূর হাঁটতেই আমার মনে হলো আমাকে পেছন পেছন কে যেন অনুসরণ করছে। এটা মনে হতেই আমি ওখানেই দাঁড়িয়ে পড়ি, আর তখনই পিছন ফিরে দেখি কেউ কোথাও নেই। কাউকে না দেখতে পেয়ে আমার মনের ভুল ভেবে আমি আবার সামনের দিকে এগোতে লাগলাম।
কয়েক পা এগিয়ে যেতে আমার আবার মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি আবারও পিছন ফিরে তাকালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। তাই আবার সামনের দিকে এগোতে লাগলাম। এরপর সামনে তাকাতেই আমি দেখলাম এক সাদা শাড়ি পরা মহিলা আমার থেকে বেশ দূরে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকার থাকায় তার মুখটা ঠিক করে দেখতে পেলাম না। আমি সাহস করে সামনের দিকে এগিয়ে যেতেই আমি দেখলাম মহিলাটি শূন্যে ভেসে আস্তে আস্তে কোথায় যেন মিশে গেল। এরপর আমি রীতিমতো ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমার কাছে থাকা আরও একটি ছোট্ট টর্চ আমি বের করি এবং ওই টর্চ জ্বালিয়ে সামনের দিকে মারতেই আমি আবার দেখতে পেলাম সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। টর্চের আলো মুখে পড়তেই তার বীভৎস বিচ্ছিরি চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে। তার চোখ মুখতে রক্ত গড়িয়ে পড়ছে, অদ্ভুত তার চেহারা। এটা দেখা মাত্রই আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার চোখটা খুলে যায় এবং উঠে বসে আমি এক ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে দেখলাম। ওই মহিলা আমার আনা ওই দুটো মাছ কি অদ্ভুতভাবে টেনে টেনে খাচ্ছে, আর তখনই পাশ থেকে কেমন যেন ভয়ঙ্কর গৌনানোর আওয়াজ আসছে। এটা দেখা মাত্রই আমি উঠে দাঁড়াই এবং ওখান থেকে কোনো রকমে দৌড়াতে আরম্ভ করলাম। বাঁশবাগানের রাস্তা ধরে আমি কোনো রকমে দৌড়াতে আমি আমার শ্বশুরবাড়ির উঠানে এসে হঠাৎ করে পায়ে কিছু বেঁধে ওখানে পড়ে যাই এবং ওখানে অন্ধকারে অজ্ঞান হয়ে থাকি। শ্বশুরবাড়ির লোকদের মুখ থেকে আমি জানতে পারি বহু বছর আগে ওই বাঁশবাগানে এক মহিলা খাবারের খোঁজে বাজারে যাচ্ছিলেন এবং তারপর ওখানে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তারপর থেকে যেই বা যারা রাতে ওই বাঁশবাগানের পথ দিয়ে খাবার নিয়ে আসে তাদের সাথে কোনো না কোনো খারাপ ঘটনা হতেই থাকে।